পৃথিবীতে অনেক মানুষ যাহারা রাত্রিতে নিদ্রা অবস্থায় মারা যান, কেহ হার্ট অ্যাটাকে, কেহ বা শয়তানের আঘাতে। কেননা শয়তান রাত্রে সুযোগ পায় যখন মানুষ নিদ্রায় থাকে। কিন্তু যাহারা নিদ্রায় যাবার আগে নিজের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে নিদ্রা যায়, ঈশ্বর তাদের রক্ষা করার জন্য নিজের দূতগণকে পাঠায়। কেননা বাইবেল বলে, গীতসংহিতা 91 অধ্যায় 11 পদ, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। খ্রিস্টতে প্রিয়, খ্রিস্টীয় জীবন হল এক যুদ্ধময় জীবন। এই যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়। এই যুদ্ধ হলো আত্মিক যুদ্ধ, অন্ধকার শক্তির বিরুদ্ধে যুদ্ধ। যখন আমরা নিজের জীবন ঈশ্বরকে সমর্পণ করে নিদ্রা যাই, ঈশ্বর আমাদের রক্ষা করেন। খ্রিস্টতে প্রিয়, আমার জীবনের এক ঘটনা আপনাদেরকে বলতে চাই। একদিন রাত্রে আমি নিদ্রায় ছিলাম, আর হঠাৎ ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ যেন আমাকে ডাকলো। ঘুম থেকে উঠে আমি দেখি আমার বেডের পাশে একটি বিরাট বিষাক্ত সাপ বসে আছে। খ্রিস্টতে প্রিয়, ঈশ্বর আমাদের রক্ষা করেন যখন আমরা নিদ্রা যাই। মনে হলো কেউ যেন আমায় ডাকলো। আমি পরে বুঝলাম যে ঈশ্বর আমাকে উঠালেন। খ্রিস্টতে প্রিয়, আমাদের জীবন যখন সমর্পণ করে আমরা নিদ্রা যাই, ঈশ্বর তার স্বর্গদূতদের তিনি পাঠান আমাদের বাড়িতে আমাদের রক্ষা করার জন্য। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 8 পদ বলে, আমি তোমাকে ছাড়িব না, ত্যাগ করিব না। মনে রাখবেন, যিনি সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টির মালিক, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি বলছেন, আমি তোমাকে ছাড়িব না, ত্যাগ করিব না। আর যখন আমরা নিদ্রা যাই, অন্ধকার শক্তির থেকে রক্ষা করার জন্য ঈশ্বর স্বর্গদূতদের পাঠান আমাদের রক্ষা করার জন্য। আমিন।